শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। বিগত ফ্যাসিস্ট আমলের 18 বছর একের পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই মহান প্রত্যয় উদযাপিত হচ্ছে পুলিশ সপ্তাহ 2026। মহান আল্লাহ পাক আমার এই ক্ষুদ্র জীবনে যে কয়টি চিরস্মরণীয় মুহূর্ত দান করেছেন, আজকের এই দিনটি তার অন্যতম। প্রায় 29 বছরের চাকরি জীবনে এই প্রথমবার আপনার কার্যালয়ের শাপলা হলরুমে উপস্থিত হওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। জীবনের দীর্ঘ বঞ্চনা, কষ্ট, অপমান আর অপেক্ষার ইতিহাসের বিপরীতে আজকের এই মুহূর্তটি আমার কাছে একটি সুন্দরতম প্রাপ্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে আমি কেন্দ্রীয়ভাবে জাতীয়তাবাদী আদর্শে রাজনীতির সাথে জড়িত ছিলাম বিধায় চাকরি জীবনের শুরুতেই মাত্র 17 মাসের মাথায় 1998 সালে আমার ব্যাচ থেকে শুধুমাত্র আমাকেই তৎকালীন ফ্যাসিস্ট সরকার চাকরি থেকে অব্যাহতি দেয়। এরপর 4.5 বছর শত অনিশ্চয়তা, অপমান আর সীমাহীন মানসিক যন্ত্রণা বয়ে বেরিয়েছি। সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে, এমনকি নিজের পরিবার পরিজনের কাছেও নিজেকে অসহায় মনে হতো। কিন্তু মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে এবং তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপে আমি পুনরায় চাকরি ফিরে পাই। এরপর পেশাগত জীবনে নিষ্ঠা, সততা আর নিরপেক্ষতার সাথে চাকরি করে গেলেও বিগত ফ্যাসিস্ট আমলের 18 বছর একের পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। যে আদর্শের বীজ রোপিত হয়েছিল আমার শৈশবে, যখন আমি 7ম শ্রেণীর ছাত্র। মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের আগমনে ধানের শীষের মালা পরিয়ে দিয়ে বরণ করা ছিল আমার জীবনের সৌভাগ্য। আজ মহান রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনার সেই মহান ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। পুলিশ সপ্তাহের বিশেষ দিনে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 3 বারের সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার স্নেহ, মমতা ও আস্থা আমার মতো নির্যাতিত ও ত্যাগী কর্মকর্তার জন্য ছিল আশ্রয় সাহসের প্রতীক। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আপনার দূরদর্শী, ধৈর্যশীল ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে বাংলাদেশ নতুন আশার পথে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ সংগ্রাম ও অসীম ত্যাগের মধ্যে দিয়ে আপনি জাতীয়তাবাদী শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছেন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আপনার সম্মুখে এসে আবেগ আপ্লুত হয়ে মনের গভীরে জমে থাকা কিছু স্মৃতির কথা ব্যক্ত করেছি। আমার ভুল ত্রুটি মার্জনা করার জন্য বিনীতভাবে আবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বাহিনী হিসেবে আরও সুদৃঢ় হবে, এটাই আমাদের প্রত্যাশা।